আসসালামু আলাইকুম। আমরা এখন ইজি ফিজিক্স বইয়ের রোড টু মিশন 100 যে পার্টটা রয়েছে সেই পার্ট নিয়ে আমরা এখন আলোচনা করব। অর্থাৎ রোড টু মিশন 100 তোমাদের 100-তে 100 পেতে হলে কি করণীয় এবং কি করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা কথা বলবো। তো আমাদের ইজি ফিজিক্স বইয়ের যে তোমাদের এসএসসি 26 সাল যারা, তাদের জন্য আমরা আসলে খুবই সুন্দর করে একটা সাজেশন তৈরি করছি এবং যে সাজেশনটা পড়লে ইনশাআল্লাহ সবাই 100-তে 100 কনফার্ম হয়ে যাবে। তো এই জন্য আমাদের টাইটেল নাম দেওয়া হয়েছে রোড টু মিশন 100 এসএসসি 26। তো আমরা এখন এটা নিয়ে বিস্তারিত বলবো। তো তোমরা বিগত সালগুলোতে দেখবা আমাদের বই এবং আমাদের সাজেশনগুলো ছিল প্রত্যেকটা বোর্ডেই ইনশাআল্লাহ 100% কমন এসেছে যে আমাদের রোড টু মিশন 100 সাজেশনটা ছিল। তো এখন আমরা ওই বোর্ডের আলোকে আমরা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং কীভাবে এটা তৈরি করছি সেটাও তোমাদের আমরা জানাবো। তো খেয়াল করো, আমাদের যদি রোড টু মিশন 100-এর প্রথম অধ্যায়, অর্থাৎ আমাদের টোটাল অধ্যায় রয়েছে 60টা অধ্যায় রয়েছে। এসএসসি 26 সালের জন্য 60টি অধ্যায় রয়েছে। এই 60টি অধ্যায়ের মধ্যে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে বেছে বেছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলো না করলেই নয়, যেগুলো প্রত্যেকটা বোর্ডে যে কোনো একটা বোর্ডে পরীক্ষায় আসে, সেগুলো আমরা সিলেক্ট করেছি, বোর্ড অ্যানালাইসিস করেছি। প্রত্যেকটা বোর্ড থেকে বোর্ড কোশ্চেনগুলো আমরা নিয়ে আমরা অ্যানালাইসিস করে চিন্তা করছি যে কোনগুলো আবার রিপিট হতে পারে, কোনগুলো সেমভাবেই থাকবে, চেঞ্জ হবে না, এগুলো আমরা অ্যানালিসিস করে আমরা একটা সাজেশন তৈরি করছি। এর নাম হচ্ছে রোড টু মিশন 100। যদি তোমরা এটা পুরোটাই করতে পারো, অর্থাৎ পুরা রোড টু মিশন 100 তুমি সাজেশনটা পুরোটা কভার করতে পারো নিজে নিজে, ইনশাআল্লাহ তোমরা 100 মিস যাবে না, এটা তোমরা শিওর হতে পারো। এসএসসি 26 সালের যারা শিক্ষার্থী রয়েছে, তোমরা যদি এই সাজেশনটা পুরোটাই আয়ত্ত করে ফেলতে পারো, সর্বোচ্চ 2 মাস লাগবে বা 1.5 থেকে 2 মাস লাগবে। টেস্টের পরপরই বা টেস্টের আগেই তোমরা যদি এটা পুরোটা রিকভার করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ফিজিক্সে 100 গ্যারান্টি হবে ইনশাআল্লাহ। এখন আসি যদি আমরা একটু কথা বলি যে প্রথম অধ্যায়ে কী কী কোশ্চেনগুলো রয়েছে। সো প্রথম অধ্যায়ে আমরা জানি যে আমাদের প্রশ্নের টাইটেলটা জানি আমরা যে 4টা সৃজনশীল আনসার করতে হবে 60টার মধ্যে থেকে, এবং ছোট প্রশ্ন থাকবে, সেখান থেকে আমাদের 5টা ছোট প্রশ্ন আনসার করতে হবে। তো এই ছোট প্রশ্নগুলো হচ্ছে জ্ঞানমূলক হতে পারে, আবার অনুধাবনমূলকও হতে পারে। এই জন্য আমরা জ্ঞানমূলক অনুধাবন যে কোশ্চেনগুলো বিগত বছরে এসেছে সেখান থেকে যাচাই করে আমরা কিন্তু এখানে তুলে ধরেছি। দেখো, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং কোনোটা তুমি বাদ দিতে পারবা না। হ্যাঁ, কোনোটাও তুমি স্কিপ করতে পারবা না। এখান থেকে দাগায় দাগায় তুমি নিজের মতো করে দাগিয়ে দাগিয়ে যে আমি এটা শেষ করলাম, এভাবে দাগিয়ে দাগিয়ে যেগুলো আছে সেগুলো তোমাকে শেষ করতে হবে। দেখো, এবং টাইপ 2-তে আমরা যদি যাই, টাইপ 1 কেন? আমরা টাইপ 1 হচ্ছে যে কতে আমাদের কী ধরনের কোশ্চেনগুলো হয়, কতে কোন ধরনের কোশ্চেনগুলো আসে, এগুলো হচ্ছে টাইপ 1। টাইপ 2-তে হচ্ছে খতে কোন ধরনের কোশ্চেনগুলো আসে অনুধাবনে, এবং টাইপ 1 এবং 2 মিলে হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা হচ্ছে একটা পার্ট আমাদের 7টা থাকবে, সেখান থেকে 5টা আনসার করতে হবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের পার্ট। ওকে, সো এখন এই যে টাইপ 2-তে যেটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে, এখানে দেখো খেয়াল করো 1, 2, 3, 4, এই যে এখানে 10টা প্রশ্ন আছে। এই 10টা পড়লে ইনশাআল্লাহ তোমার আর প্রথম অধ্যায় নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই ক এবং খ এর জন্য। ওকে, এখন যদি আমরা একটু যাই, দেখো আমাদের হচ্ছে গ ঘ এর জন্য দেখো সৃজনশীলের গ ঘ নং প্রশ্নের উত্তর। তো স্লাইড ক্যালিপার্স টাইপ 3 কেন দিয়েছি আমরা? কারণ এই টাইপ 3 থেকে গ ঘ শুরু, স্টার্টিং গ ঘ এর জন্য যেখান থেকে শুরু হবে। সো এখানে কিন্তু খেয়াল করো টাইপ 3-তে কি রয়েছে? স্লাইড ক্যালিপার সংক্রান্ত গাণিতিক সমস্যা। অর্থাৎ আমাদের এই যে প্রথম অধ্যায়ে স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, ত্রুটি, এই যে ম্যাথগুলো রয়েছে, তার মধ্যে স্লাইড ক্যালিপার্সের কোন ধরনের সমস্যাগুলো পরীক্ষায় বেশি আসে এবং কোনগুলা করলে তোমাদের আর কোনো ম্যাথ করতে হবে না, সেগুলো আমরা অ্যানালাইসিস করে এখানে টাইপ তুলে ধরেছি। একটু খেয়াল করে দেখো, এই যে দেখো একটি স্লাইড ক্যালিপার্সের, দেখো এখানে একটি স্লাইড ক্যালিপারের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট পাওয়া গেছে, ভার্নিয়ার সমবর্তন পাওয়া গেছে, ভার্নিয়ার স্কেলে দাগ দেওয়া আছে এবং বস্তুর প্রস্থ মান দেওয়া আছে। বস্তুর দৈর্ঘ্য বের করতে বলছে আমাদের, অর্থাৎ এখানে দৈর্ঘ্য বের করতে হবে তোমাদের, এবং প্রত্যেকটা সলিউশন আমাদের এখানে বইয়ে তোমরা পেয়ে যাবা। প্রত্যেকটা বোর্ডের সলিউশন এবং ভিডিও সবগুলো আমাদের এই বইয়ে রয়েছে। এখন দেখো এই টাইপের স্লাইড ক্যালিপার্স নিয়ে যতগুলা ম্যাথ রয়েছে সবগুলাই কিন্তু আমাদের এই যে টাইপ 3-তে অ্যাড করা হয়েছে। দেখো স্লাইড ক্যালিপার্সে, দেখো স্লাইড ক্যালিপারের সাহায্যে ভার্নিয়ার স্কেলে ভাগসংখ্যা কত, স্লাইড ক্যালিপার্সে দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ,
এই যে পরিবর্তিত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করো কার মাধ্যমে, স্লাইড ক্লিপসের মাধ্যমে। এই যে একটা উদ্দীপক দেওয়া আছে, তো এখানে গ কেন দেওয়া, কারণ বিভিন্ন বোর্ডে এটা গতে এসেছে, যেগুলো বোর্ডে গতে এসেছে সেগুলো আমরা গতে দিয়েছি, যেগুলোতে ঘতে এসেছে সেগুলো ঘতে দিয়েছি। তো স্লাইড ক্লিপার্স থেকে ম্যাক্সিমাম সময় গতে আসে, খুব কম সময় হচ্ছে ঘতে আসে। এই জন্য আমরা যেগুলো গতে আসছে এগুলো গতে আমরা দিয়েছি। ঘটা অন্য বোর্ড, অন্য একটা লেজ লাগাই দিয়েছে, এটা হচ্ছে স্কিপ করা হয়েছে এখান থেকে। সো এরপর খেয়াল করো, এরপর দেখো স্লাইড ক্যালিপার্স নিয়ে 6 নাম্বারটাও সেম, মানে আমাদের 6, 7, 8, 9 এই যে 9টা ম্যাথ স্লাইড ক্যালিপার্স নিয়ে 9টা ম্যাথ করলে তোমার আর কোনো টেনশনের কারণ নেই ইনশাআল্লাহ, বুঝতে পারছো? এই যে 9টা ম্যাথ তোমার একই টাইপের, সবগুলো একই টাইপের। যে টাইপ 3 কেন, কারণ স্লাইড ক্যালিপার্সের দৈর্ঘ্য বের করতে বলে, বা ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা বের করতে বলে, বা হচ্ছে বলে ওখানে আমাদের এখানে যে কত ভাগ কত ভাগের সমান এই জিনিসটা বের করতে বলে। তো এই টাইপের যে ম্যাথগুলো আছে আমরা এই টাইপের ম্যাথগুলো একটা টাইপে করে দিচ্ছি, টাইপ 3। এবং টাইপ 4 যদি আমরা যাই, খেয়াল করো টাইপ 4-এ স্ক্রু গজ সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে, স্ক্রু গজ সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে আমি তোমাদের একটু আগে বলেছি যে এখানে স্ক্রু গজ, ভার্নিয়ার স্কেল বিভিন্ন রকম সমস্যা রয়েছে, সেগুলা প্রত্যেকটা আলাদা টাইপস রয়েছে। তো স্ক্রু গজের কোন ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কোনগুলা করলে একটা স্টুডেন্টের স্ক্রু গজ নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না, স্ক্রু গজের সকল কনফিউশনগুলো দূর হয়ে যাবে। 100তে 100 পেতে হলে আসলে প্রত্যেক জিনিসের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হয়। সো আমাদের যে ম্যাথগুলো এখানে দিয়েছি সেগুলা করলে তোমার আর কোনো সমস্যা থাকবে না এই অধ্যায়ে স্ক্রু গজ নিয়ে ইনশাআল্লাহ। তো দেখো আমাদের এখানে দেখো স্ক্রু গজের প্রত্যেকটা অঙ্ক এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকটা অঙ্ক ন্যূনাঙ্ক মিটারে প্রকাশ করো, তারের প্রস্তুতের ক্ষেত্রফল, এটা স্ক্রু গজ নিয়ে রিলেটেড। দেখো এর প্রশ্নটা হচ্ছে, এরপর আমরা যাব 2টা অঙ্ক এখানে দেওয়া আছে, যেহেতু রুট টু মিশন 100 সাজেশন, এটা খুব কম, যেগুলো করলে আসলে না করলেই নয়। এবার আমরা টাইপ 5-এ যাব, খুবই গুরুত্বপূর্ণ টাইপ যেটা, ওকে। এবং আমাদের এই সাজেশনটা খেয়াল করো, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা টাইপ 5 ঘতে আসেই, বরাবর ঘতে এটা থাকে। সো এখানে আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটি, আমরা জানি আপেক্ষিক ত্রুটি যা, শতাংশ ত্রুটি কি তা, দুটো একই জিনিস, জাস্ট পার্সেন্ট অ্যাড করতে হয়, এইটাই হচ্ছে আমাদের জানি। তো এখন এই টাইপ 5-এ কোন ধরনের সমস্যাগুলো দেখো হয়ে থাকে, দেখো একটি গোলাকার বস্তুর ব্যাসার্ধ 1.5 সেন্টিমিটার, স্লাইড ক্যালিপারের সাহায্যে এর ব্যাস পরিমাপ করে 3.2 সেন্টিমিটার পাওয়া গেল। বস্তুটিকে ভূমি থেকে 54 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলে এটি নির্দিষ্ট সময় পর ভূপৃষ্ঠে পতিত হয়। অর্থাৎ এখানে আরেকটা উদ্দীপক, এই পরের উদ্দীপক হচ্ছে আরেকটা উদ্দীপক, দ্বিতীয় অধ্যায় হয়তো উদ্দীপক কোনো। এখানে গতে বলছে যে আপেক্ষিক ত্রুটি বের করো কার, এই স্লাইড ক্যালিপারের যে বস্তুটা ব্যাসার্ধ নির্ণয় করছো। সো আপেক্ষিক ত্রুটি একটা অঙ্ক, সো আপেক্ষিক ত্রুটি নিয়ে অঙ্ক বরাবরই পরীক্ষায় আসে। আপেক্ষিক ত্রুটি বের করো, প্রত্যেকটা টাইপ খেয়াল করে দেখো, এই দেখো একই জিনিস, হ্যাঁ অর্থাৎ একই জিনিস, দেখো ত্রুটি বের করো, ঠিক আছে, শতাংশ ত্রুটি বের করো, আপেক্ষিক ত্রুটি বের করো, মানে আমাদের জিনিসগুলো হচ্ছে ত্রুটি নিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখানে তুলে ধরেছি। আচ্ছা, এবার টাইপ কিন্তু আমাদের 5টা শেষ, টাইপ 5টা শেষ, অর্থাৎ আমাদের কিন্তু এই অধ্যায়ের আর কোনো ম্যাথের দরকার পড়ে না, এগুলা করলে ইনশাল্লাহ আমরা ফুলফিল কমন পাবো ইনশাল্লাহ। এবার যদি আমরা যাই গতি অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে, সো দ্বিতীয় অধ্যায়ে কোন জিনিসগুলো আমাদের করতে হবে, এখানে কিন্তু কখর জন্য অনেক প্রশ্ন রয়েছে, অনেক ব্রডলি সিলেবাস। তো আমরা এখান থেকে যেগুলা না পড়লেই নয়, কারণ বোর্ড তো একটা না, শুধু ঢাকা বোর্ড না, আমাদের এই বোর্ডে তৈরি করা হয়েছে সকল বোর্ডের স্টুডেন্টের জন্য, পুরো বাংলাদেশের জন্য। সো আমাদের যেগুলো না পড়লেই নয়, যেগুলো প্রত্যেক বোর্ডে সবসময় চলে আসে, যেগুলো আসার সম্ভাবনাও বেশি, সেইগুলো আমরা এই যে জ্ঞানমূলকের যে প্রশ্নগুলো আছে এগুলো দিয়েছি আমরা। দেখো খেয়াল কর, জ্ঞানমূলকের প্রশ্নগুলো, এই যে জ্ঞানমূলকে প্রত্যেকটা প্রশ্ন অ্যাড করা হয়েছে, দেখো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি অনুধাবনে যাই, অনুধাবনও দেখো 20টার মতো কোশ্চেন অ্যাড করা হয়েছে, যেগুলো আসলে মোস্ট ইম্পর্টেন্ট, নট অনলি খ, এখানে কিন্তু অনুধাবনের জন্য না, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমার এটা গুরুত্বপূর্ণ। এই 20টা পড়লে তোমার আর কোনো সমস্যা হবে না, এই 20টা থেকে ইনশাল্লাহ তোমরা 1টা 2টা কমন পাবা, একটা সৃজনশীলের খতে এবং একটা সংক্ষিপ্ত প্রশ্নতে, কারণ 60টা অধ্যায়, 60টা থেকে প্রত্যেকটা থেকে একটা করে আসার সম্ভাবনা বেশি। সো দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই একটা আসবে, আবার সৃজনশীলের একটা খতে আসবে, ওকে। সো এখন আসি আমরা এখানকার যে প্রশ্নগুলো রয়েছে, সৃজনশীল প্রশ্নগুলো আমরা কিভাবে তৈরি করেছি, আমি আবারও রিপিট করতেছি, প্রত্যেকটা বোর্ড প্রশ্ন, বোর্ড প্রত্যেকটা বোর্ড 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত খুবই নিখুঁতভাবে অ্যানালাইজ করা হয়েছে, খুবই দক্ষ শিক্ষক দিয়ে অ্যানালাইজ করা হয়েছে। অ্যানালাইজ করার পর এখানে যতগুলা ফিজিক্স ডিপার্টমেন্টের টিচার রয়েছে সবাইকে দিয়ে অ্যানালাইসিস করে দেন কিন্তু আমরা একটা সাজেশন তৈরি করেছি, যেটা স্টুডেন্টের জন্য
অবশ্যই বেনিফিট এবং যেটাতে 100% কমন আসবে ইনশাআল্লাহ। শুধু এটা এখন না, তোমাদের এই বইয়ের জন্য না, বিগত যে বইগুলো রয়েছিল আমাদের, বিগত যে সাজেশনগুলো রয়েছিল টেকনিক ইজি এডুকেশনের, প্রত্যেকটা সাজেশন এভাবেই তৈরি করা হয়েছে এবং ইনশাআল্লাহ 100% সবারই কমন এসেছিল। তো সেই প্রেক্ষিতে আমরা তোমাদের জন্য দেখো খেয়াল করো, এখানেও আমরা টাইপ ভিত্তিক বই নিয়ে এসেছি, এবার টাইপ এবং হচ্ছে কিউআর কোড ভিত্তিক বই নিয়ে এসেছি। যেখানে খেয়াল করো আমাদের টাইপ থ্রিতে কি ধরনের অঙ্ক আছে? গ্রাফ রিলেটেড যত অঙ্ক রয়েছে যেগুলা করলে আমার আর গ্রাফ করতে হবে না, সেই ম্যাথগুলো আমরা এখানে তুলে ধরেছি, যেগুলো আর গ্রাফ করতে তোমার প্রয়োজন নেই। তো খেয়াল করো, দেখো এই যে গ্রাফে কি বের করতে বলে? গ্রাফে বের করতে বলে মোট দূরত্ব বের করতে বলে, হ্যাঁ, ত্বরণ সময় গ্রাফ আঁকতে বলে। দেখো ত্বরণ সময় গ্রাফ আঁকতে বলে মানে আমাদের গ্রাফের যে চারটা, এই যে গ্রাফের সময় বেগ গ্রাফ, তারপর সময় বেগ গ্রাফ, ভরবেগ সরণ গ্রাফ, এরপর দেখো তারপর এখানে দেখো আমাদের এই যে সেম ভাবেই এখানে অঙ্কন করো, লেখচিত্র অঙ্কন করো, অর্থাৎ গ্রাফ রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সব একই টাইপের মধ্যে তুলে ধরা হয়েছে। এবার যদি আমরা 4 নাম্বার টপিক টাইপে যাই, সেখানে তো গ্রাফ দিয়েছেন না, এখানে গ্রাফ দিই নাই, প্রশ্নটা গ্রাফ থেকেই করেছে, বাট প্রশ্নের টাইপসটা ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? তম দূরত্ব মোট দূরত্ব এক জিনিস, তম দূরত্ব আরেক জিনিস। আমাদের ভিডিওতে ক্লাসের ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে তোমরা। সো এখানে খেয়াল করো, তো এখানে কিন্তু আমাদের দেখো এখানে 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, তম দূরত্ব। আবার এখানে আরো একটা আমরা কোশ্চেন দেখি, দেখো 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, আবার 16তম সেকেন্ডে, 15তম সেকেন্ডে, অর্থাৎ তম সেকেন্ড নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ এই 4টা ম্যাথ করার পর। আচ্ছা, এবার একটু আমি চলে যাব 5 নাম্বার টপিকে। টাইপ 5 দেখো, যাত্রাপথে কতবার মিলিত হবে এবং কখন বেগ সমান হবে। যাত্রাপথে তারা বাঘ হরিণ হতে পারে, বাস ট্রাক হতে পারে রহিম করিম, হতে পারে চোর পুলিশ, ইঁদুর বিড়াল, হোয়াট এভার, যতগুলা মিলিত হবে, কোথায় মিলিত হবে, কখন মিলিত হবে, হ্যাঁ, বা মিলিত হবে কি না, এই ধরনের প্রশ্নগুলার আমাদের টাইপ হচ্ছে একটা, সেটা হচ্ছে টাইপ 5। ওকে, এখানে দেখো সবগুলো একই প্যাটার্নের ম্যাথ দেওয়া হয়েছে। এবং আমাদের যদি টাইপ 6 কথা বলি, তাহলে ক্যাচ ধরা যে ম্যাথগুলো রয়েছে, রহিম দৌড় দিল বা এ বা বি দৌড় দিল, বল ফিক মারল আরেকজন, ও এসে ক্যাচ ধরতে পারবে কিনা, এই ধরনের ম্যাথগুলো আমাদের টাইপ 6 দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আমাদের 8 থেকে 8টা টাইপ দেওয়া হয়েছে, যে 8টা টাইপ করলে দেখো 7 নম্বর টাইপে পরন্ত নিক্ষিপ্ত বস্তু, বুলেট যে ম্যাথগুলো থাকে এবং পরন্ত নিক্ষিপ্ত যে ম্যাথগুলো থাকে সেগুলো আমরা এই টাইপে তুলে ধরেছি। এই কয়টা করলেই কিন্তু ইনশাল্লাহ 5টা ম্যাথ দেওয়া আছে, করলে তোমাদের ইনশাল্লাহ আর কোনো সমস্যা নাই। এবং টাইপ 8-এ যেটা তুলে ধরা হয়েছে আমাদের মানে ইউনিক কিছু ম্যাথ, একটা ভালো স্টুডেন্টের 100 পাওয়ার জন্য সে সাজেশন অবশ্যই ফলো করবে, বাট তার অধ্যায়ের জন্য কোনো ল্যাকিংস না থাকে। ল্যাকিংস মানে যেন সে পরবর্তী ধাপে গিয়ে ইন্টারমিডিয়েটে গিয়ে যেন তার কোনো প্রবলেম না হয় ফিজিক্সকে ফেস করতে, সেই জন্য কিন্তু আমাদের অধ্যায়ের সকল ম্যাথগুলো ধারণা থাকা উচিত একটু একটু করে, যে কম করব বাট যেন পুরো অধ্যায়টা আমার কভার হয়ে যায়। সেই জন্য আমরা কিছু অন্যান্য টাইপও দিয়েছি যেন তার সমস্যা না হয়। ওকে, দেখো আমাদের অন্য টাইপের ম্যাথও কিছু রয়েছে যেগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, হুটহাট করে বোর্ডে চলে আসে, এই যে হুটহাট করে বোর্ডে চলে আসে, এই ম্যাথগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার তোমরা? আচ্ছা, এবার আমরা চলে যাই তৃতীয় অধ্যায় থেকে কিভাবে কি করা হয়েছে। এখানেও সেম ভাবে 10টা ছোট প্রশ্ন দেওয়া হয়েছে, 10টা সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের জন্য, এগুলো সবাই তোমরা জানো, বেসিক, একবারে বেসিক জিনিস। আচ্ছা, এখন আমি যদি একটু আরেকটু দেখাই, আমরা একটু যে যাবো হচ্ছে খতে ওখানে কয়টা কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো খতেও টাইপ 2 টাইপ ভিত্তিক ভাবে আলাদা করা হয়েছে, সেম 1-2 অধ্যায় যেভাবে বলেছি 3 অধ্যায় সেম ভাবে করা হয়েছে এখানে। আবার আমি যদি একটু টাইপ 3-তে যাই, টাইপ 3-তে কি ম্যাথ রয়েছে? বাধা প্রদানকারী বল, ঘর্ষণ বল এবং প্রযুক্ত বল, অর্থাৎ বল নিয়ে যে ম্যাথগুলো রয়েছে, হ্যাঁ, বল নিয়ে যে ম্যাথগুলো হয় সেগুলো হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে। ওকে, দেখো গড়িয়ে পড়বে কিনা, অর্থাৎ ঘর্ষণ বল এখানে রয়েছে। আবার এফ এর মান কত, মানে প্রযুক্ত বল বা ঘর্ষণ বল সারা যে বলটা কার্যকর বল সেটা বের করতে হবে। অর্থাৎ এখানে ঘর্ষণ মানে বল নিয়ে যে রিলেটেড ম্যাথগুলো আছে সেখানে দেওয়া আছে। এবং 4 নম্বর টাইপে খেয়াল করো, 4 নম্বর টাইপে যদি একটা আমরা দেখি, এখানে রয়েছে হচ্ছে মিলিত বেগ ও ভরবেগ, অর্থাৎ মিলিত বেগ ও ভরবেগ যে ম্যাথগুলো হয়ে থাকে এবং ভরবেগের সংশ্লিষ্টতা যে ম্যাথগুলো আছে, নিউটনের
থার্ড ল এবং সেকেন্ড ল মিলে যে ম্যাথগুলো হয় সেগুলো এখানে দেওয়া হয়েছে আমাদের। দেখো প্রত্যেকটা ম্যাথ মিলিত বেগের ম্যাথ। দেখো এখানে বলছে সম্মিলিত বেগ কত, স্থিতিস্থাপক হবে কিনা, বেগ নির্ণয় করা, মানে মিলিত বেগ সেম, এখানেও মিলিত বেগ, ভরবেগ গতিশক্তি সূত্রকে সমর্থন করে কিনা, একই জিনিস, সব ম্যাথ একই প্যাটার্নের। আমাদের একটা টাইপ মানে হচ্ছে ওই টাইপে সিমিলার ম্যাথগুলো অ্যাড করা হয়েছে, যেগুলো তোমাদের করতে সহজ হবে, একটা করলে দুইটা করলে পরেগুলো তুমি নিজে পারবা ইনশাআল্লাহ, এইরকম সিস্টেমে করা হয়েছে। এবং আমাদের সমাধান তো তোমাদের কাছে আছেই, ঠিক আছে, ইজি ফিজিক্সের সমাধান প্রশ্ন সহ উত্তর কিন্তু আমাদের বইয়ে রয়েছে, এবং প্রত্যেকটা উত্তরের ভিডিও ক্লাসও তোমাদের জন্য দেওয়া হয়েছে, যেন তোমাদের কোথাও যদি না বুঝতে সমস্যা হয় যেন তোমরা ভিডিওতে ক্লিক করে তোমরা তোমাদের সমাধানটা পেয়ে যাও। এখন আমরা যদি একটু দেখি টাইপ 5-এ কি দেওয়া হয়েছে। টাইপ 5-এ কোন গাড়ি, দেখো কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে বা শেষ বেগ নির্ণয় করতে বসে, অর্থাৎ আমাদের সংঘর্ষের পর ওই যে ভরবেগের গতিশক্তি সহনশীলতা টাইপ একই ধরনের, একটু ডিফারেন্ট আছে, এই জন্য আমরা আলাদা টাইপ দিয়েছি এটা, যে সংঘর্ষের পর কোন গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হয় বা কোন গাড়ির ভরবেগটা আলাদা, এইটা হচ্ছে নির্ণয় করা ম্যাথ। এই যে 1, 2, 3টা ম্যাথ রয়েছে এখানে, ওকে, একই টাইপের তিনটা। দেখো এখানে দেখো কোন গাড়ি ক্ষতিগ্রস্ত হবে বেশি, হ্যাঁ, কোনটার ভরবেগ বেশি হবে, একই সিমিলার টাইপ এগুলা, ওকে। আবার শেষ বেগ নির্ণয় করা ম্যাথ যেহেতু আছে, তাহলে শেষ বেগ হচ্ছে কোনটা হবে, দেখো আমরা ভরবেগ বের করলেও কোন গাড়ির ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে এটা বলতে পারবো, বা শেষ বেগ নির্ণয় করলেও আমরা ক্ষতিগ্রস্তটা বের করতে পারবো। এটা আমরা আমাদের ম্যাথের সলিউশনে তোমাদের করিয়ে দিয়েছি। এখন টাইপ যদি আমি একটু পরের টাইপে চলে যাই, টাইপ হচ্ছে 7, খুবই গুরুত্বপূর্ণ টাইপ এবং খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। একটা স্টুডেন্টকে এসএসসি কভার করতে হলে অবশ্যই এই পার্টটা শিখতে হবে। কপি কলের ম্যাথ আমরা আমাদের বইয়ে যেভাবে করিয়ে দিয়েছি ওইভাবে আমরা কিউআর কোডে যে ভিডিওটা আছে সেমভাবে করে দেওয়া আছে। তোমরা একবার ভিডিও ভালোভাবে দেখবা, ম্যাথের বেসিক থেকে শুরু করে ম্যাথটা করে দেওয়া হচ্ছে, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এবার একটু আসি আমরা টাইপে। আমরা যদি দেখি টাইপ শেষ, এখানে আমরা তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় সেমভাবে 1-এর জন্য কয়ের জন্য দেওয়া হয়েছে এবং ক্ষয়ের এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দেওয়া হয়েছে এই কয়টা কোশ্চেন, 18টা কোশ্চেন দেওয়া হয়েছে এগুলা, ঠিক আছে। এবং আমাদের এখানে টাইপ ভিত্তিকভাবে সৃজনশীল ভাগ করা হয়েছে। টাইপ 3 যেগুলা কোনগুলো ম্যাথগুলো দেখি, শক্তি নীতিদ্বয় সূত্র, যান্ত্রিক শক্তি এবং গতিশক্তি বিভব শক্তি, এইগুলো যে এই রিলেটেড ম্যাথগুলো আছে, এই রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবার একটু দেখো টাইপ 4-এ কি বলছে খেয়াল করো, দেখো টাইপ 4-এ স্প্রিং এর গাণিতিক সমস্যা, অর্থাৎ স্প্রিং রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে, স্প্রিং রিলেটেড, অর্থাৎ দেখো স্প্রিং এর কত গুণ সংকোচন করলে কি হবে, স্প্রিং এর সংকোচন কতটুকু হবে, স্প্রিং এর কাজ বের করো, এই যেগুলা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো স্প্রিং এর কাজ কই গেল, স্প্রিং কাজ, এই যে স্প্রিং এর শক্তি মানে হচ্ছে কাজ, সংকুচিত কতটুকু হবে, দেখো স্প্রিং এর কাজ। সো স্প্রিং এর কাজ রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে এবং স্প্রিং কতটুকু সংকুচিত হবে সেগুলো তোমাদের সিলেবাসের জন্য গুরুত্বপূর্ণ। এখন ওই রিলেটেড যে ম্যাথগুলো আছে আমরা এখানে তুলে ধরেছি। এরপর যদি আমরা দেখি টাইপ 5-এ কি আছে বলতো, কৃত কাজ ও শক্তির, স্প্রিং না, নর্মালি কৃত কাজ, যে কোনো বস্তুর কৃত কাজ। সো কৃত কাজ রিলেটেড ম্যাথ দেখো, শক্তি নির্ণয় করো, শক্তি মানে কিন্তু কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়, ঠিক আছে। সো এই জন্য আমাদের দেখো শক্তি বিভব শক্তি নির্ণয় করো, অর্থাৎ প্রত্যেকটা দেখো বিভব শক্তির পার্থক্য কত, শক্তি রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে আমাদের এখানে তুলে ধরেছি আমরা। এবার আমরা যদি একটু লাস্ট পার্টে যাই, আমাদের লাস্ট টাইপ 6, কর্মদক্ষতা ও ক্ষমতা, খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ আমাদের। কর্মদক্ষতা ও ক্ষমতা নিয়ে যে রিলেটেড ম্যাথগুলো রয়েছে, এই দেখো তুমি যদি একটা করো, দেখো খেয়াল করো, ক্ষমতা দেওয়া আছে, সময় দেওয়া আছে, ওজন দেওয়া আছে, পানির কত উচ্চতায় উঠবে এটাও দেওয়া আছে, এবং সব কিছু দেখো মান, দেখো প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে, অপারেটর মোটরের মান দিয়ে দেওয়ার পর কোশ্চেন করছে যে কোন পাম্পটি ব্যবহার করে অধিক লাভজনক হবে, মানে কর্মদক্ষতা এটা বের করতে হবে, ওকে। দেখো এইটা দেখো প্রত্যেকটা ম্যাথ একই টাইপের, কর্মদক্ষতা রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে, দেখো কর্মদক্ষতা রিলেটেড, এই যে কর্মদক্ষতা কার্যকর ক্ষমতা দেওয়া আছে, পানি উঠতে পারবে কিনা, কর্মদক্ষতা বের করো, ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে দেখাও, মানে হচ্ছে দেখো প্রত্যেকটা ম্যাথ কর্মদক্ষতা বিবেচনা করো। দেখো তো আমাদের দেখো প্রত্যেকটা ম্যাথে কিন্তু কর্মদক্ষতা রিলেটেড এবং ক্ষমতা রিলেটেড। সো এখান থেকে কিন্তু খুবই পরীক্ষায় প্রশ্ন আসে। তো তোমাদের জন্য যে ম্যাথগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এই 10টা ম্যাথ তোমাদের এখানে দেওয়া
হয়েছে। তো এই ছিল আমাদের 4 অধ্যায় নিয়ে কথাবার্তা। এবার যদি আমরা পরের অধ্যায়ে যাই, অধ্যায় 7, এখানেও সেম ভাবে দেখো, এখানেও সেম ভাবে তোমাদের প্রথম যে কাজটা, ওখানে 11টা ম্যাথ দেওয়া হয়েছে 4 অধ্যায়ে। প্রথম যে কাজ সেম, কয়ের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা এগুলা করবা, এবং সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে গেলে তোমাদের করতে হবে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন বলতে এগুলো করবো হচ্ছে কয়ের জন্য, হ্যাঁ, একবারে সংক্ষিপ্ত যেগুলো জ্ঞানমূলক। আর তোমাদের যে এখানে রয়েছে অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলা আমাদের খতে আসে, এবং হচ্ছে আমাদের যে প্রশ্ন থাকবে 60টা, যেখান থেকে আনসার করতে হবে 5টার, সেই প্রশ্নতে কিন্তু এই প্রশ্নগুলা থাকবে। সো ওই দুটার জন্যই কিন্তু আমাদের একটু বেশি করে পড়তে হবে, যেন আমাদের বেসিক ধারণাগুলো থাকে এই অধ্যায়ের। অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু তুমি চিন্তা করো 18 সাল থেকে বা আরও আগে থেকে 25 সাল পর্যন্ত 10, 8টা, 9টা করে বোর্ডে প্রত্যেকটাতে কতগুলো প্রশ্ন এসেছে। সো ওখান থেকে আমরা সিলেক্ট করে যেগুলা গুরুত্বপূর্ণ, যেগুলো আসে এবং যেগুলো আসার সম্ভাবনা রয়েছে 100%, সেগুলো এখানে সিলেক্ট করে আমরা তুলে ধরেছি। এবার যদি আমরা একটু আমার পরে টাইপ 3তে চলে যাই, টাইপ 3তে কোন ধরনের ম্যাথগুলো রয়েছে দেখো, তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব, কম্পাঙ্ক, বেগ, পর্যায়কাল, তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ তরঙ্গের এখানে আমরা 4টা 5টা একসাথে মিলে দিয়েছি। কেন মিলে দিয়েছি? যেন এগুলা কিন্তু গ ঘতে সিমিলার হয়। গ ঘতে একটা টাইপ থেকে আসে না, 2-3টা টাইপ মিলে আসে, তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, পর্যায়কাল, তারপর হচ্ছে কম্পাঙ্ক। অর্থাৎ তরঙ্গ রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা টাইপ 3 দিয়েছি। টাইপ 3 দেখো তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, তারপরে হচ্ছে দেখো এই যে অনুপ্রস্থ, এটা তরঙ্গ অনুপ্রস্থ, তারপরে নরমালি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে, তারপরে দেখো তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করতে বলেছে, পর্যায়কাল কত, হ্যাঁ, এই যে অনুপ্রস্থ তরঙ্গ। তো এই জিনিসগুলা তরঙ্গগুলো রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে আমাদের এখানে আমরা তুলে ধরেছি এই জায়গায়। এবার যদি আমরা একটু যাই টাইপ 4-এ, টাইপটা চিৎকার করে দৌড় দেওয়া এবং নলের মধ্যে শব্দ করা সংক্রান্ত গাণিতিক সমস্যা। অর্থাৎ যখন এক লোক চিৎকার করে দৌড় দেয়, অর্থাৎ যে একটা মনে করো কোনো একটা পাহাড়ের সামনে একটা লোক চিৎকার করে পাহাড়ের দিকেও দৌড় দিতে পারে বা পাহাড়ের উল্টো দিকেও দৌড় দিতে পারে। সেক্ষেত্রে সেখানে বেগ বের করতে বলতে পারে যে এলাকার বেগ কত, বা রহিম কত বেগে দৌড় দিছে, বা ওখানে সে প্রতিদিন শুনতে পারবে কিনা, বা কই থেকে দৌড় দিছে দূরত্ব বের করতে বলতে পারে। এই রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু এখানে দিয়েছি, যেগুলোর সমাধান আমাদের কিন্তু ভিডিওতে রয়েছে এবং বইয়েও রয়েছে। এই যেগুলো দৌড়া রাফিয়া যদি একই বেগে দৌড়ায় তাহলে শুনতে পারবে কিনা। ওকে, সো এই যে আবার নলের ম্যাথগুলো কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। কেন? এই যে নল, এখানে নল রয়েছে আমাদের, এই যে নলের যে সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ একটা পাইপের এক পাশে শব্দ করে আর অপর পাশে কি বলতো আরেকটা লোক শুনতে পারে। ওকে, এবার যদি আমরা একটু দেখি টাইপ 5-এ, খুবই মোস্ট ইম্পর্টেন্ট টাইপ 5 প্রতিধ্বনি। খেয়াল করো টাইপ 5-এ যদি আমরা দেখি, টাইপ 5 হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনিতে হচ্ছে আমাদের যে ম্যাথগুলো আছে, সে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, সে কখন প্রতিধ্বনি শুনতে পারবে, কুয়ার দূরত্ব কত, প্রতিধ্বনি এত সেকেন্ড পর শুনলে ওই এলাকার বেগ কত। এই যে প্রতিধ্বনি রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে, যেগুলা আমরা বোর্ড অ্যানালিসিস করে এই কয়টা করলেই একটা স্টুডেন্টের জন্য প্রতিধ্বনি ম্যাথ এনাফ, সেগুলো এখানে আমরা দিয়েছি টাইপ 5-এ। সো দেখো টাইপ 5-এ মাত্র আমাদের 5টা ম্যাথ রয়েছে, 5টা না সরি, কটার ম্যাথ রয়েছে, 11টা ম্যাথ রয়েছে, 11টা 13টা ম্যাথ। এতগুলা কেন? 13টার আবার হচ্ছে পার্ট আছে না, গ ঘ, শুধু গ দেখো, শুধু গ আছে, শুধু ঘ আছে, ঠিক আছে, শুধু দেখো ঘ আছে। সো এখানে কিন্তু এই 13টা ম্যাথ করলে আমাদের কিন্তু প্রতিধ্বনি রিলেটেড কোনো সমস্যা আর হবে না। ওকে, এখন আমরা একটু আসি, দেখো টাইপ অন্য 8 অধ্যায়ে ক এর জন্য এই কোয়েশ্চেনগুলো করব। ক মানে হচ্ছে জ্ঞানমূলক, আর সংক্ষিপ্ত অনুধাবনের জন্য এগুলো করব এখানে। এবং এখানেও আমাদের দর্পণ রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে, দর্পণের টাইপ ভিত্তিক ভাগগুলো এখানে করে দিয়েছি আমরা। টাইপ 3 অবতল দর্পণ এবং টাইপ 4-এ উত্তল দর্পণের ম্যাথগুলা, এবং টাইপ 5-এ যদি আমরা যাই তাহলে দেখো সমতল দর্পণ, এবং টাইপ 6-এ সকল ম্যাথ। অর্থাৎ এখানে ম্যাথ আছে কটা? 2টা, বিবর্ধন, দূরত্ব বের করো, বিবর্ধন, দূরত্ব বের করো। এই 2টা রিলেটেড ম্যাথ যে কয়টা করলে আমাদের বইয়ের বেসিক সহ ম্যাথ এনাফ, সেই কয়েকটা আমরা দিয়েছি যে আর তোমাদের সমস্যা হবে না, এবং বোর্ডেও তোমরা ইনশাআল্লাহ এটা থেকে কমন পাবা। এই যে কয়েকটা ম্যাথ, ঠিক আছে, এই যে কয়েকটা ম্যাথ সহ। শুধুমাত্র গ ঘ কেন বলো দেখি? কারণ এটা একটা বোর্ডের প্রশ্ন যেখান থেকে গতে এসেছে। আমাদের 2018 সাল থেকে
সাল পর্যন্ত প্রত্যেকটা বোর্ড নিখুঁতভাবে অ্যানালাইসিস করে কিন্তু সাজেশন তৈরি করা হয়েছে। ওকে, আচ্ছা, তো এবার দেখো অধ্যায় 10 তোমরা একটু খেয়াল করো কি বলেছে এখানে। এই অধ্যায় আমাদের শেষ অধ্যায়, এটাই এরপর আর অধ্যায় নাই 10-এর পর। সো এখানে জ্ঞানমূলক রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে, ম্যাথ না সরি, জ্ঞানমূলকের জন্য যে কোশ্চেনগুলো রয়েছে এই যেখানে আমি তুলে ধরেছি। এই 12টা প্রশ্ন পড়লে আমাদের বইয়ের ধারণাও পেয়ে যাব এবং আমাদের জন্য ছোট প্রশ্নগুলো আনসার করাও সুবিধা হবে। এবং এই 12টা আমার কিন্তু জ্ঞানমূলক না পারলে কিন্তু আবার অনুধাবন কিন্তু ভালোভাবে আমরা ক্লিয়ার হবে না। কারণ জ্ঞানমূলকের যে বেসিক কনসেপ্ট কোনোটা লাইন আমি যদি না বুঝি যে তড়িতাবেশ কি, তাহলে তড়িতাবেশ যদি কোনো একটা প্রশ্ন থাকে, যেমন এখানে দেখি একটু খেয়াল করি, তড়িতাবেশ রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে যে আবেষ্ট ও আবেশী আধানের প্রকৃত কিরূপ হয়, সো আবেশী বলতে যদি না বুঝি তাহলে তো আমি তো অনেক ক্ষয় অ্যান্সার করতে পারবো না। তো এই জন্য আমাদের যেগুলা খুবই গুরুত্বপূর্ণ বোর্ডে আসে এবং আমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। এবং এই যে ক এবং খ এখানে রয়েছে, এই যে ক এবং খ 17টা খ রয়েছে, এগুলা করলে কিন্তু আমাদের জ্ঞানমূলক, সংক্ষিপ্ত এবং ছোট প্রশ্নের জন্য হয়ে যাবে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এখানে টাইপ ভাগ করেছি আমরা গ ঘয়ের জন্য। টাইপ 3 দেখো, টাইপ 3 তে কি আছে বলো তো, চার্জ দ্বয়ের মধ্যবর্তী বল, দুটো চার্জ থাকে প্লাস মাইনাস, মাইনাস প্লাস, একই সমধর্মী হতে পারে বিপরীতধর্মী হতে পারে। এই টাইপের আমাদের ম্যাথগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। দেখো গোলকদ্বয়ের ক্রিয়াশীল বল কত, দুটার মধ্যে বল কত, আবার দূরত্ব বের করতে বলতে পারে। দেখো এই যে বললো দূরত্ব কত, দূরত্ব কত, কি বল কত, দূরত্ব কত, ইলেকট্রন আছে কয়টা, এই যে ইউনিক কিছু ম্যাথ আছে। এবার হচ্ছে দেখো খেয়াল করো, এই যে বলের মান কত, বলের মান কত, দেখো বিতে চার্জের মান কি পরিবর্তন করলে বল ও কুলম্বের ধ্রুবক একই হবে, অর্থাৎ মধ্যবর্তী বল রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো টাইপ আমরা 3 ভাগ করে দিয়েছি, যেন এগুলা করলে তোমাদের এই অধ্যায় নিয়ে আর সমস্যা না হয় এবং যেন ইনশাআল্লাহ 100% কমন পাও। এবার আসো আমাদের টাইপ 4-এ আসো। 4-এ কি বলা হয়েছে, টাইপ 4-এ নিরপেক্ষ বিন্দু রিলেটেড ম্যাথ, তড়িৎ তীব্রতা, তড়িৎ বল শূন্য কোথায়, তিনটা একই ধরনের। নিরপেক্ষ বিন্দু, তড়িৎ তীব্রতা কোথায় শূন্য হবে, তড়িৎ বল কোথায় শূন্য হবে বা কোথায় সমান হবে, একই ধরনের প্রশ্ন, একই ধরনের উত্তর হবে। প্রশ্ন ধরনগুলা, প্রশ্ন কিন্তু ধর্ম সেম বাট মনে হচ্ছে আলাদা না, একই কিন্তু কাজ করা। সো এখানে দেখো এই যে আমাদের কোথায় দেখো মধ্যবিন্দু হবে কিনা, তড়িৎ তীব্রতা কোথায় সমান হবে, সরলরেখায় কোথায় তড়িৎ প্রবল শূন্য হবে, সব একই টাইপের ম্যাথ, এগুলা এক টাইপের। তো এই 4টা করলে ইনশাআল্লাহ তোমাদের এই টাইপটা ক্লিয়ার হয়ে যাবে। এবার যদি একটু আসি আমরা 5 নাম্বার টপ টাইপে, বিদ্যুৎ প্রবাহ ইলেকট্রন প্রবাহ দিক, অর্থাৎ কোন দিকে বিদ্যুৎ প্রবাহ যাবে, কোন দিকে ইলেকট্রন যাবে। আমরা জানি যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, অর্থাৎ উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজ দিকে কি বলতো তড়িৎ প্রবাহিত হয়, উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজে তড়িৎ প্রবাহিত হয় এবং তড়িৎ প্রবাহের বিপরীত দিককে বলা হচ্ছে ইলেকট্রন প্রবাহের দিক। অর্থাৎ তাহলে নিম্ন ভোল্টেজ থেকে উচ্চ বিভবে যাবে হচ্ছে ইলেকট্রন। এটা আমরা কিন্তু ম্যাথ করার সময় দেখিয়ে দিয়েছি। সো এই রিলেটেড যে ম্যাথগুলো আছে, এই রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখো দিয়েছি, সেগুলো আমরা এখানে দিয়েছি। দেখো যে এই যে দেখো যেমন ইলেকট্রন কোন দিকে যাবে, ইলেকট্রন কোন দিকে যাবে, ঠিক আছে, ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে। সো এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু এখানে আমরা দেখো প্রত্যেকটা ম্যাথ এরকম দিয়েছি। এবং লাস্ট টপিক হচ্ছে কি বলতো আমাদের ধারকত্ব রিলেটেড ম্যাথ এবং অন্যান্য সমস্যা এখানে রয়েছে যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে দেখো আমাদের ধারকত্ব বের করতে বলছে, কোনটায় শক্তি বেশি হবে, মানে ইউ ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার, মানে অন্যান্য রিলেটেড ম্যাথ তো আছে। তো তাই ইউনিক কিছু ম্যাথ এখানে অ্যাড করা হয়েছে যেগুলো তোমাদের বিভিন্ন বোর্ডে এসেছে। ধারকত্ব নির্ণয় করো, হ্যাঁ, পটেনশিয়াল দেওয়া হয়েছে, তাহলে হচ্ছে শক্তি কত হবে। সো এই যে আমাদের পুরা বোর্ডের যে আমাদের সাজেশন যেটা আছে, রোড টু মিশন 100, যেটা আমাদের সাজেশন রোড টু মিশন 100, এই সাজেশনটা হচ্ছে যদি আমরা পুরাটাই কভার করতে পারি, দেখো রোড টু মিশন 100 যদি করতে পারি, এটা আমাদের এই জন্য টাইটেল নাম দেওয়া হয়েছে রোড টু মিশন 100 ফর এসএসসি 26। যারা 26 সালে পরীক্ষা দিবা, তোমাদের এমনি সিলেবাস কম 60টা প্রশ্ন, যেহেতু ভিতর থেকে হবে এবং বোর্ডে ইউনিক কোশ্চেন হবে, তাই তোমাদের ম্যাথ ধারণা থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথের ধারণা থাকা, কি ম্যাথ কী ধরনের হতে পারে বা কোনগুলা ম্যাথ করলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। ক খ সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ ঘয়ের জন্য ম্যাথগুলো আছে, প্রত্যেকটা টাইপস করে করে 1 নাম্বার এবং 2 নাম্বার টাইপ হচ্ছে কি বলতো জ্ঞানমূলক আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এবং অনুধাবন, আর 3 থেকে বাকিগুলো হচ্ছে আমাদের গ এবং ঘয়ের জন্য। প্রত্যেকটা টাইপস খুবই নিখুঁতভাবে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে কিন্তু প্রত্যেক টাইপস করা হয়েছে। এই জন্য তোমরা যদি এই পুরা সাজেশনটা যদি তোমরা একবার নিজে করে ফেলো,
ইনশাআল্লাহ তোমাদের এখানে 100% কমন পাবা এবং তোমাদের 100 রোড টু মিশন যে 100-এর যে স্বপ্নটা সেটা পূরণ হয়ে যাবে। তোমাদের অনেক স্টুডেন্ট, আমাদের টেকনিক ইজি এডুকেশন অনেক স্টুডেন্ট আমাদের যে বিগত সালের যে রোড টু মিশন 100 সাজেশনগুলো পড়েছে অনেকেই কিন্তু 100-তে 100 পেয়েছে, কেউ 99 পেয়েছে, অনেকেই কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্ট কি 100 পেয়েছে যারা ভালোভাবে এটা শেষ করেছে। এটা না মানে আমরা যেটা তখন বানিয়েছিলাম, ওকে, ওইটা মডিফাই করে আরও কিছু অ্যাড করে কিছু বাদ দিয়ে নতুন করে কিন্তু আমাদের যে শিক্ষক প্যানেল আছে সেখান থেকে এটা তৈরি করা হয়েছে। তো এই জন্য তোমরা যারা রোড টু মিশন 100 অর্থাৎ ফিজিক্সে 100 পেতে চাও, দ্রুত এটা তোমাদের সমাধান করতে হবে, এটা শেষ করতে হবে এবং প্রত্যেকটা ম্যাথের ক খ জ্ঞানমূলক অনুধাবন গ ঘর যে ম্যাথগুলো রয়েছে সৃজনশীল সবগুলোর সমাধান কিন্তু আমাদের এই বইয়ে দেওয়া আছে। এবং বই শুধু সমাধান নয়, প্রত্যেকটা সমাধানের কিউআর কোড ভিত্তিক ভিডিও দেওয়া আছে, তোমাদের এইগুলো দেখো তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। অনেক ম্যাথ রয়েছে তুমি এই ক্যালকুলেশন থেকে এই ক্যালকুলেশন কিভাবে আসলো ক্যালকুলেশনটা বুঝতে পারতেছো না, আমরা বোঝার মতো করে দিয়েছি বাট মনে হচ্ছে যে তুমি এটা বুঝতে পারো নাই, তখন তুমি কিন্তু কিউআর কোডে ক্লিক করে কিন্তু সহজেই ভিডিও দেখে তুমি কিন্তু ম্যাথটা বুঝতে পারো ভালোভাবে। এই জন্য রোড টু মিশন 100 ফিজিক্সে 100 পেতে হলে তোমাকে দ্রুত এই আমাদের এসএসসি 26-এর জন্য তারা 100 পেতে হলে পরীক্ষায় দ্রুত সাজেশনটা কি সলভ করতে হবে। তাহলে আশা করি তোমরা এটা সমাধান করবা এবং সবাই রোড টু মিশন 100-এর যে সাফল্যটা ভোগ করবা এবং সবাই 100-তে 100 পাবা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, তোমাদের ইনশাল্লাহ পরের পর্ব দেখা হবে। তোমরা এখন যারা আমাদের এই বইটি সংগ্রহ করো, এই যে ফিজিক্স বইটি সংগ্রহ করো নি, দ্রুত সংগ্রহ করে ফেলো। আল্লাহ হাফেজ।